আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর পদার্থবিজ্ঞানের নমুনা প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তোমরা মাথায় রেখো এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন, আসল প্রশ্ন না। আসল প্রশ্ন আসার সাথে সাথে আমি আমার এই চ্যানেলে প্রশ্নসহ উত্তর আমি দিয়ে দেব। তোমরা আমার চ্যানেলের সাথেই থেকো। চলো তাহলে এবার আমরা এই নমুনা প্রশ্নটা অ্যান্সার করি। দেখো, একটা নির্দেশনা দেওয়া আছে, নিচে প্রশ্ন দেওয়া আছে। আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বস্তু, সর্বত্র পদার্থের উপস্থিতি বিদ্যমান। শিক্ষার্থীরা দলগতভাবে পদার্থের প্রকারভেদ, ধরন ও বিভিন্ন বিষয় আলোচনা করো। নিচের কাজগুলো এককভাবে খাতায় লেখো। শিক্ষার্থীদের প্রথমে 20 মিনিট দলগতভাবে আলোচনা করবে। তারপর দেখো 1 নম্বর কাজটা কি আছে, পদার্থ সম্পর্কে যা জেনেছো তা উল্লেখ করো এবং মৌলিক পদার্থের তালিকা তৈরি করো। 2 নম্বর কাজ, পদার্থের অবস্থান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। 3 নম্বর কাজ হলো ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরমাণুর আকৃতি ও বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর কাজ হলো পরমাণুর গঠন বিন্যাস সম্পর্কে আলোচনা করো। চলো তাহলে একে একে আমরা আলোচনা করি। দেখো, তোমাদের 1 নম্বর যে কাজটা দেওয়া আছে সেই কাজটা হলো যে কাজ 1, পদার্থ সম্পর্কে যা জেনেছো তা উল্লেখ করো এবং মৌলিক পদার্থের তালিকা তৈরি করো। তাহলে চলো আমরা এটার সমাধানটা কিভাবে করব। দেখো, যে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থ এক বা একাধিক সমজাতীয় পরমাণু দ্বারা গঠিত হয়। যেমন সোনা, এক টুকরো সোনাকে যতই ভাঙা হোক না কেন সোনা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। এরূপ আরও অনেক মৌলিক পদার্থ আছে যাদের ভাঙলে আমরা ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাই না। নিম্নে আরও কিছু মৌলিক পদার্থের তালিকা দেওয়া হলো। যেমন হাইড্রোজেন, তোমরা এটা ছক সুন্দর করে একটা ছক আঁকাবা, আঁকানোর পর হাইড্রোজেন এপাশে বাংলা পাশে ইংলিশে লিখে দেবা। হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, কার্বন, কার্বন, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, লোহা, আয়রন, সোনা, গোল্ড, রূপা, সিলভার। এটা হলো তোমাদের 1 নম্বর কাজ ছিল। দেখো এবার আমরা 2 নম্বর কাজটা করি। দেখো, যে 2 নম্বর কাজ ছিল সেটা হলো পদার্থের অবস্থান সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। তাহলে প্রতিবেদন লেখার সময় প্রথমে লিখবা তোমার নাম, মোহাম্মদ যেটা আমার আছে সেটা লিখতে চেয়েছিলাম, শুধু আবির লিখেছি। তোমার পুরো নামটা লিখবা, তারপর ট্রেনের 7ম তারিখ, যে তারিখে লিখবা সেই তারিখটা লিখে দেবা। তারপর দেখো একটা শিরোনাম দিতে হয়। শিরোনামটা হলো পদার্থের বিভিন্ন অবস্থান সম্পর্কে যা জানো সেটা। আচ্ছা, পদার্থের অবস্থান, যার ভর আছে এবং স্থান দখল করে তাই পদার্থ। প্রকৃতিতে পদার্থের 3 অবস্থায় থাকে, যথা কঠিন, তরল এবং গ্যাসীয়। পদার্থের ভিন্ন ভিন্ন রূপকে পদার্থের অবস্থান বলে। পদার্থের ভিন্ন ভিন্ন অবস্থান সম্পর্কে নিচে আলোচনা করা হলো। এবার এই প্রতিবেদনে তুমি এই নিচে 3টি যে অবস্থান পদার্থের, একটা হলো কঠিন, একটা হলো তরল এবং একটা গ্যাসীয়, এই 3টা সম্পর্কে তোমরা একটু সংজ্ঞা দিয়ে এই 3টা সম্পর্কে একটু বর্ণনা করে দেবে। তাই তোমাদের প্রতিবেদনটা কমপ্লিট। প্রতিবেদনে আর কোনো কাজ নাই, ঠিক আছে? এই জাস্ট এই 3টা জিনিস লিখলে অনেক বড় হয় ভিডিও, তাই আমি এগুলো লিখে দেই নাই। তোমরা একটু জাস্ট এগুলো একটু কমপ্লিট করে নিও। দেখো 3 নম্বর কাজটা কী ছিল আমাদের। 3 নম্বর কাজ ছিল ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরমাণু আকৃতি ও বৈশিষ্ট্য লেখো। তাহলে দেখো, তুমি যখন একটা পরমাণুকে তুমি ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র দ্বারা যখন দেখবা, এরকম একটা মডেল দেখবা। দেখো এখানকার এই যে শূন্যর মতো যে ফোঁটাগুলো দেখতেছে এগুলোকে বলা হলো ইলেকট্রন, আর এইগুলোর মাঝে যেটা থাকে এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। আর যে এই যে দড়ির মতো গোল গোল দাগ দেখতেছে এগুলো হলো এই পরমাণুর পরমাণুর ইলেকট্রনের, এগুলো হলো কক্ষপথ। ইলেকট্রন এই কক্ষপথ দ্বারা কী করে, এই পরমাণুর চারপাশে বা নিউক্লিয়াসের চারপাশে ভ্রমণ করে। এই ছিল আজকের ভিডিও। আর আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে সাথে একটা লাইক দিও। ভালো থাকো, সুস্থ থাকো।